আমার ব্রেস্ট ক্যান্সার ছিল স্টেজ 3। প্রথমে আমি এর জন্য 8 সাইকেল কেমোথেরাপি নেই। এরপর সার্জারি করি। সার্জারি করার পর ওখান থেকে টিস্যু নিয়ে আবারও টেস্ট করা হয়। টেস্ট করে দেখা যায় যে আমার কেমো বলা যায় রেসপন্স করেনি। আ এরপর আমি আর বাংলাদেশে চিকিৎসা করাইনি সেই সময়। ইন্ডিয়ায় চলে যাই। কেন হোমিওপ্যাথি ট্রাই করলেন? মানে ব্যথাটা কেমন ছিল? তারপরে আপনার থেরাপি যে ফেল হলো, আবার রিকারেন্স হলো ক্যান্সারটা, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমি 2-2.5 বছর সুস্থ থাকি। সুস্থ থাকার পর রিকারেন্স করলেন। রিকারেন্স হয়। আচ্ছা, আচ্ছা। তো এরপর হাড়ে হয় বোন মেটাস্টেসিস যেটা বলে। প্রচুর ব্যথা ছিল। এখন আপনি কেমন আছেন আরকি? ব্যথার মানে আগে কেমন ব্যথা ছিল আর এখন কেমন ব্যথা আছে আরকি? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যথা বলতে গেলে অনেকটাই কমেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইসলাম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে ক্যান্সার হলে কোনো অ্যানসার নাই, এটাও যেমন সত্য, তেমনি ক্যান্সারের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে, এটাও তেমন সত্য। আপনারা যারা ক্যান্সারে ভুগছেন, আপনারা চাইলেই অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তারা অবশ্যই হোমিওপ্যাথিতে আশ্রয় নিতে পারেন, ভালো একজন ডাক্তারকে দেখাতে পারেন। আর যাদের যে কোনো কন্ডিশনে, যে কোনো স্টেজে, যে কোনো গ্রেডের এবং যে কোনো অবস্থাতে আমি সবাইকে এতটুকুই বলবো যে যারা ক্যান্সারের রোগী আছেন তারা হোমিওপ্যাথি ট্রাই করুন। এবং সবচাইতে ভালো হয়, যদি আপনাদের রিস্ক নিতে ভয় হয় তাহলে আমি বলবো যে অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আপনারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নিতে পারেন। তো আজকে আমরা একটি ব্রেস্ট ক্যান্সার কেসের একটা রিভিউ নিয়ে এসেছি। আমরা মূলত এই ভিডিওগুলো করি আপনাদেরকে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি উদ্বুদ্ধকরণের জন্য এবং ন্যাচারাল একটা প্যাথি হোমিওপ্যাথিকে প্রচার প্রসার করার জন্য আর কি। তো আজকে যে বোনের রিভিউ নিয়ে এসেছি, ওনার কাছ থেকে আমরা কথাটি শুনবো আর কি। জি বোন, আপনি একটু বলুন। আমার ব্রেস্ট ক্যান্সার ছিল স্টেজ 3। প্রথমে আমি এর জন্য 8 সাইকেল কেমোথেরাপি নেই। এরপর সার্জারি করি। সার্জারি করার পর ওখান থেকে টিস্যু নিয়ে আবারও টেস্ট করা হয়। টেস্ট করে দেখা যায় যে আমার কেমো বলা যায় রেসপন্স করেনি। আ এরপর আমি আর বাংলাদেশে চিকিৎসা করাইনি সেই সময়। ইন্ডিয়ায় চলে যাই। সেখানে গিয়ে ডক্টরদের আবার দেখাই সবকিছু। তারা দেখে সাজেশন দেন। এরপর বাংলাদেশে এসে আমি রেডিওথেরাপি নিই। আহ, আপনার হোমিওপ্যাথিতে আপনার মানে এক্সপিরিয়েন্সটা কেমন? আপনি কেন হোমিওপ্যাথি ট্রাই করলেন? মানে ব্যথাটা কেমন ছিল? তারপরে আপনার থেরাপি যে ফেল হলো, আবার রিকারেন্স হলো ক্যান্সারটা, এই সম্পর্কে যদি একটু বলতেন। আ আমার আরকি ক্যান্সারের ধরনটাই মানে ও মানে একটু খারাপ ছিল। তো আমি 2-2.5 বছর সুস্থ থাকি। সুস্থ থাকার পর আ রিকারেন্স করলেন। রিকারেন্স আচ্ছা, হয়। আচ্ছা। তো এরপর হাড়ে হয় বোন মেটাস্টেসিস যেটা বলে। প্রচুর ব্যথা ছিল। ব্যথায় হঠাৎ করেই ব্যথাটা বেড়ে যায় যে চলাফেরা প্রচুর প্রবলেম হয়ে যায়। সহ্য করার মতো না। এরপর আমি আ হোমিওপ্যাথির আ চিকিৎসা নেয়া শুরু করি। জি, তো এখন আপনি কেমন আছেন আরকি? ব্যথার মানে আগে কেমন ব্যথা ছিল আর এখন কেমন ব্যথা আছে আরকি? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যথা বলতে গেলে অনেকটাই কমেছে। ১ মাস আগে আর এখনকার অবস্থা অনেকটাই ডিফারেন্স। তো আমরা এটাই বলতে চাই আরকি যে আসলে ক্যান্সারের সবচাইতে বড় যন্ত্রণা হচ্ছে এটা মানুষের মেন্টালিটি ব্রেকডাউন ঘটে
ইমোশনাল সাইড খুবই ব্রেকডাউন ঘটে এবং প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় আর কি। তো আসলে যে কোনো অবস্থাতে, যে কোনো গ্রেডে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই অ্যালোপ্যাথির পাশাপাশিও ট্রাই করতে পারেন। তবে আমরা কখনোই দাবি করছি না যে আসলে ক্যান্সার নেগেটিভ হবে বা ক্যান্সারের রোগী একদম ভালো হয়ে যাবে, এটা আমরা কখনোই দাবি করছি না। কারণ ক্যান্সারকে বিভিন্ন স্টেজ, বিভিন্ন পরিবেশ ফ্যাক্টর, তারপরে রোগীর অ্যাডভান্স কতটুকু স্টেজে আছে ক্যান্সার, বিভিন্ন ফ্যাক্টরের উপরে আসলে ক্যান্সারের আরোগ্য বা প্যালিয়েশন এটা আমরা নির্ভর করি। তবে রোগীর যদি লেভেল অফ হেলথ অ্যাজ পার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অনুযায়ী, যদি আপনার লেভেল অফ হেলথ যদি খুবই ভালো থাকে, উপরের দিকে থাকে, তাহলে কিছু কিছু ক্যান্সার একদম নিরাময়যোগ্য। আর তাছাড়া আসলে ক্যান্সারকে আমরা যে কোনো স্টেজে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্টটাই বেশি অফার করি। এবং আপনারা প্যালিয়েশনের জন্য যে কোনো অবস্থাতে হোমিওপ্যাথিক একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আপনার ক্যান্সারের যতগুলা মানে প্রচলিত যে ট্রিটমেন্টগুলি আছে, এই প্রত্যেকটা ট্রিটমেন্টগুলোতে মানুষের ইমিউন সিস্টেমের খুব ব্যাপকভাবে ব্রেকডাউন ঘটে এবং যেগুলাতে দেয়ার আর লটস অফ সাইড ইফেক্টস, অ্যাডভান্স যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে অনেক বেশি সাইড ইফেক্ট হয়, মানুষের শরীর স্বাস্থ্য ইমোশনাল ব্রেকডাউন ঘটে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি আপনার ইমিউন সিস্টেমটাকে রিস্টোর করতে পারে, ভাইটালিটিটাকে বুস্ট করতে পারে এবং খুব লেস সাইড ইফেক্ট এবং লেস ইফিসিয়েন্সি, খুবই অল্প খরচে চিকিৎসা করা যায়। এই সব কিছুর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে যারা ক্যান্সার রোগী আছেন তারা অবশ্যই হোমিওপ্যাথিতে ভালো একজন, যাকে ভালো লাগে আপনার সমস্ত রিপোর্ট নিয়ে আপনি তাকে দেখান। আমার মনে হয় ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আমরা এই বোনটির জন্য সবার কাছে দোয়া চাই, এই বোনটি যেন তার পরবর্তী জীবন ক্যান্সার মুক্ত যেভাবে জীবনযাপন করতে পারেন। আর যারা পৃথিবীর সমস্ত ক্যান্সার রোগীর প্রতি আল্লাহ পাকের কাছে আরোগ্য লাভের জন্য দোয়া করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।